আমরা মনে করি যে ফুসফুসেই কেবল যক্ষ্মা হয়ে থাকে। এই ধারণাটা কিন্তু ভুল এবং ফুসফুস ছাড়াও আমাদের শরীরে কিন্তু যক্ষ্মা হয়। যাক আমরা দেখি যে ফুসফুস ছাড়াও কিন্তু আমাদের আ বিভিন্ন জায়গা যেটা বললাম, আ এটা কিন্তু আমাদের লিম্ফ নোডে হতে পারে যক্ষ্মা, আমাদের হতে পারে এটা স্কিনে হতে পারে, এটা হতে পারে আমাদের জেনিটোরিনারি ট্র্যাক্ট যেটা বলি, ইন্টেস্টাইনে হতে পারে। এরকম বিভিন্ন জায়গায় কিন্তু হতে পারে। তো বারবার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে কিন্তু কালচার করে কোনো কিছু পাচ্ছে না। অবশ্যই যক্ষ্মার মাথায় রাখবেন মনে হয় কিন্তু এরকম রোগী পাই। তো কিডনিতে যক্ষ্মা হতে পারে এবং কিডনিতে যদি যক্ষ্মা হয়ে থাকে সেটা কিন্তু ডায়াগনোসিসটা খুবই ইম্পোর্টেন্ট এবং সন্দেহে থাকতে হবে যে বারবার ইনফেকশন হচ্ছে কিন্তু কালচার করে কিছু পাওয়া যাচ্ছে না। তো যাই হোক এরকম হলে যক্ষ্মার ওষুধ যেটা আছে সেটা খেতে দিতে হবে এবং সেটা আস্তে, আস্তে কিন্তু রোগী সম্পূর্ণ সুস্থ হয়। তবে সময় লাগবে। এটা কিন্তু আমরা প্রস্রাবের ইনফেকশনের ৫-৭ দিন বা অ্যান্টিবায়োটিক দিয়ে রোগী সুস্থ হয়ে যায়, সেটা কিন্তু বেশি সময় লাগতে পারে। ধন্যবাদ সবাইকে।